সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামী ব্যবস্থায় যেতে পারতেছেন না, তাহলে অপশন কি বাকি থাকে আপনার? বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না। এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা লাঙল দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। বাস্তবতা হলো আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থায় যাওয়ার জন্য, সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেভলিউশনারি মিনস। এটাই বাস্তবতা। এবং এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না, এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য। যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসলো, তখন সেটা বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসে এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য। এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না। আপনি ধাপে ধাপে চিন্তা করেন, আপনি যদি মুসলিম হন আপনাকে শরিয়া চাইতে হবে, নন নেগোশিয়েবল। কেউ মুসলিম সে শরিয়া চায় না, এটা পসিবল না, এটা কুফর। কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার, কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো, কেউ যদি মনে করে দুটো সমান, এটা কুফর রাখবে। অর্থাৎ যদি মুসলিম হয় তাকে শরিয়া চাইতে হবে। আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, এই দুটা কো এক্সিস্ট করতে পারে না। একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করবে, সেটা হবে না। আচ্ছা, এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামী ব্যবস্থায় যেতে পারতেছেন না, তাহলে অপশন কি বাকি থাকে আপনার? বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না। কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়েও আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। বাস্তবতা হলো যে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেটরিক ভিত্তিক। আমরা ঢালাও কথাবার্তা বলি, আমরা অনেক আবেগ কথাবার্তা বলি, আমরা অনেক জজবার কথা বলি, কিন্তু আমরা দলিল, আদিল্লা, রিয়ালিটির অ্যানালিসিস, লজিক এগুলোর দিকে তাকাই না। আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভারনাইট ব্যাপার, রাতারাতি হয়ে যাবে। অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো, একদিন ডাক দিবে কেউ একজন, বিপ্লব হয়ে যাবে। ব্যাপারগুলো এরকম না। আসলে এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে, অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবের দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনার পূরণ করতে হবে। সেটা পূরণ না করলে আপনি এটা পারবেন না। একটা এক্সাম্পল দেয়, পানি কখন ফুটে? পানির বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মুমিনের জন্য একরকম, কাফেরের জন্য আরেক রকম? না, এটা সবার জন্য সেম। কেন সে? আল্লাহ দুনিয়ার নিজাম, আল্লাহ ঠিক করে দিচ্ছেন এভাবে, সবার জন্য এটা সেম। তো সমাজ এবং রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে যেটা আপনার পূরণ করতে হবে। এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে আমরা হকের উপর আছি জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন না। এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসতে হবে। হ্যাঁ, এমন হইতে পারে যে কাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট, সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। যেমন আমাদের ইমানি, আমলি, শারঈ, আকাইদি কিছু রিকোয়ারমেন্টস থাকবে যেটা একটা কমিউনিস্টের থাকবে না। কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম, এটা আপনার লাগবে। তো এটা বাইপাস করে আপনি আসলে বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন। এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে, আমার অনেক জজবা আছে, আমরা তো হকের উপর আছি, এভাবে আর হবে না। এটা তাওয়াক্কুলের ভুল বুঝ। বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা, জটিল, রুক্ষ প্রক্রিয়া, কঠিন একটা প্রক্রিয়া। এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে, মানে মাল্টিপল স্টেজেস আছে, একাধিক স্টেজ আছে। ব্যাপারটা এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, এটা হবে? হবে না। আপনি কালকে আম খাইতে চান, আপনি আজকে গাছ লাগালেন, হবে না। কালকে তো ফল আসবে না, একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে। তো আপনি ওভারনাইট এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ লাগাবো, কালকে ফল আসবে, হয় না। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করেন, মনে করেন আপনার প্রতিবেশী, তার বাসায় জামের গাছ আছে এবং তার বাসার গাছে জাম ধরছে, সে জাম পারতেছে। কারণ আপনি তার কাছে গিয়ে বললেন আমাকে আম সত্য বানিয়ে দাও, আমাকে আমের শরবত বানিয়ে দাও, ম্যাঙ্গো স্মুদি দাও। এটা হয়? ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। যে বীজ বুনছে ফসল তার, যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে। আম গাছে তো জাম হবে না। একটা সেকুলার আন্দোলন হয়েছে, সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে, অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে, আন্দোলন শেষ হয়ে গেছে। এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও, শরিয়া দাও। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সে কেন আপনাকে দিবে? আপনি কে? তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দিবে? আর সে যদি দেয়, ধরেন সে দিল, সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না, সেটা জাম, আপনি আম চাচ্ছেন, রাইট? সেটা আসলে হয় না। সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। তাহলে করণীয় আসলে কি? আমি এখানেও আবার এক্সাম্পলে ফেরত চাই।
একজন ভালো কৃষক কি করে? একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে, আগাছাগুলো দূর করে, লাঙল দেয়, তারপর সে বীজ বুনে, তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে, সার দেয়, পানি দেয়, কীটনাশক দেয়। তারপরে ফল আসবে কিনা এটা নিশ্চিত না, কিন্তু নানা কারণে ফল না আসতে পারে, পোকায় খেয়ে ফেলতে পারে, মরক ধরতে পারে, অনেক কিছু হতে পারে। এখানে একটা মানে একাধিক স্টেজ আছে। এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, এখানে একাধিক স্টেজ আছে। এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা, লাঙল দেওয়ার যে স্টেজ, সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা, সমাজের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা, সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসা। এবং এটা 2-5 বছরের কাজ না, এটা একটা ডেকেডস লং প্রজেক্ট, এটা আপনি বাইপাস করতে পারবেন না। এবং এটা কিন্তু একটা স্টেজ, এরপরে আরো স্টেজ আছে। আপনি লাঙল দিচ্ছেন শুধু, এরপর বীজ বুনতে হবে, গাছটা আস্তে আস্তে বড় করতে হবে, সার দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং এটা লং টার্ম প্রসেস। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এটা রাতারাতি অর্জন করার কিছু না। এবং কেবল জজবা দিয়ে, কেউ রেটরিক দিয়ে, জেনেরিক কিছু কথা বলে, গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুককে অনুসরণ করি, উনি বলছেন, তারা এটা ঠিক, এভাবে জিনিসটা হবে না। দুনিয়া এভাবে চলে না।